বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলা। এরপর জানিয়ে দেব কলম্বিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত। এদিকে গাজায় আটক ২ ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ হামাসের। এরপর জানিয়ে দেব গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব হামাস জিম্মি চুক্তি করলে রাফাতে হামলা চালাবে না ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার ৪০ বিশ্ববিদ্যালয়, চাপে প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান গুলি করে ভূপাতিত করেছে। এই আকাশযান উত্তর ইসরায়েলের মানারা এলাকার দিকে যাচ্ছিল। হিজবুল্লাহ বলছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় তাদের ২ সদস্য সহ ৩ জন নিহত হওয়ার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা আল মানারা সামরিক কমান্ডের সদর দপ্তর এবং গোলানি ব্রিগেড ৫১তম ব্যাটালিয়নের বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি হামলা চালিয়েছে। ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্রদের সঙ্গে নিয়মিতভাবেই ইসরায়েলের গোলা বিনিময় চলছে। ধাপে ধাপে পাল্টাপাল্টি হামলার তীব্রতাও বাড়ছে। এদিকে হামাসের সামরিক শাখা ২ ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে জিম্মি ব্যক্তিরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তাদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি জানিয়েছে। তারা গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ নিয়েও সতর্ক করেছে। কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত। কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আল জাজিরার খবর অনুসারে শনিবার বিকেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। ফেসবুকে প্রকাশিত এক পোস্টে হুন মানেট বলেন, আমরা গভীরভাবে মর্মাহত। কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হুন মানেট। তিনি আরও বলেন, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ প্রদান করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাতে ধোঁয়ায় ঢাকা একটি ধ্বংসপ্রাপ্ত একতলা ভবন দেখা যাচ্ছে। হতাহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার দৃশ্যও উঠে এসেছে ছবিতে। এছাড়া গ্রামের বাসিন্দারাও তাদের ঘরের ভাঙা জানালার ছবিও অনলাইনে শেয়ার করেছে। গাজায় আটক ২ ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ হামাসের। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা গাজায় আটক ২ ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার প্রকাশিত ভিডিওটি আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই। ইসরায়েল এসব ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। এবারের ভিডিওতে যে ২ ব্যক্তিকে দেখা যায় তারা হলেন কেইথ সাইগেল এবং ওমরি মিরান। তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা যায়। তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন। গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী রোববার ও সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত গাজা আলোচনায় অংশ নেবেন তিনি। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে তুর্কি কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ফিদান রিয়াদে ইসলামিক সহযোগিতা সংস্থা
এবং আরব লীগের সদস্যদের পাশাপাশি বেশ কয়েকটি পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা করবেন। তারা যোগ করেছে যে আলোচনাটি গাজায় মানবিক সহায়তা বিতরণকেও কভার করবে। হামাস জিম্মি চুক্তি করলে রাফাতে হামলা চালাবে না ইসরায়েল। হামাস জিম্মি চুক্তি করলে গাজার নিরাপদ স্থল রাফাতে হামলা চালাবে না ইসরায়েল। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। গেল বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের হাত থেকে বাঁচতে বর্তমানে সীমান্ত শহর রাফাতে আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি, যদি হামাসকে তাদের পুরোপুরি হারাতে হয় তাহলে রাফাতে হামলা চালাতে হবে, কারণ সেখানে এখনো হামাসের 4টি ব্যাটালিয়ন রয়ে গেছে। তবে শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে বলেন, জিম্মিদের মুক্তি আমাদের কাছে এখন প্রধান বিষয়। চুক্তি করতে যদি রাফাতে হামলার পরিকল্পনা থেকে সরে আসতে হয় তাহলে ইসরায়েল এতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাজ বলেন, হ্যাঁ, যদি চুক্তি হয় আমরা এই অভিযান বাতিল করব। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলে 1200 জন মানুষ নিহত হন। আরো 253 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস, যার মধ্যে 105 জনকে গত বছরের নভেম্বরে ছেড়ে দেয় সন্ত্রাস গোষ্ঠীটি। ধারণা করা হয় হামাসের কাছে এখনো 130 জনেরও বেশি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অনেকেই জীবিত আছেন। জীবিতদের ছাড়িয়ে আনতে এখন চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 7 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 77,000-এরও বেশি মানুষ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার 40 বিশ্ববিদ্যালয়, চাপে প্রশাসন। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের 40 বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধবিরোধী এই প্রতিবাদের সূচনা হয় দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তা দ্রুত সময়ের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ, এতে চাপে পড়েছে সংশ্লিষ্ট প্রশাসন। বিক্ষোভ থামাতে বিভিন্ন পদক্ষেপে ব্যর্থ হওয়ার পর ক্যাম্পাসে পুলিশ ডাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃপক্ষ। আটক করা হয়েছে 550 জন শিক্ষার্থীকে। কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে, কিন্তু তাতেও সমাধান হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয় সিনেট প্রেসিডেন্ট মিনশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটি 62-14 ভোটে পাশ হয়। শান্তিপূর্ণভাবে এসব বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে রাখার মতো বিষয়। শুক্রবার রাতে এনবিসি টুডেকে এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকা জুড়ে 40টিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করেছে শিক্ষার্থীরা। জানা গেছে, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বোস্টনের ইমারসন কলেজেও। শুক্রবার রাতে সেখান থেকে কমপক্ষে 100 শিক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয় থেকে 24 জনের বেশি শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার বারবার বুলেট ও কাঁদানো গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ওই দিন দর্শন বিভাগের প্রধান নোলি ম্যাকাফিকে আটকের পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। আটকের আগে তিনি আটলান্টা পুলিশকে শিক্ষার্থীদের তাঁবুর দিকে এগোনোর একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি ওই সময় পুলিশকে থামতে বলার পর তাকে আটক করা হয়। ইমোরি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন ফোহলিনকেও আটক করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের পরিচয় দেওয়ার পরেও তাকে মাটিতে ফেলে দিয়ে হাতে হাতকড়া পরানো হয়। ওহাইওতে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের আটকের ঘটনা ঘটে। ওই দিন রাতে অন্তত 30 জনকে আটক করা হয়।